নাসির ভাইয়ের সালাম নিন। শেখ হাসিনা সরকার বারবার দরকার। মোহাম্মদ ইয়াকুব প্রভাবশালী একজন আওয়ামী লীগ নেতা, যিনি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, শ্রমিক নেতা সফর আলী, শ্রমিক নেতা বখতিয়ার উদ্দিন সহ আওয়ামী লীগের অধিকাংশ প্রভাবশালী নেতার ছত্রছায়ায় অবৈধ টাকার পাহাড় দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড চালাত। ইয়াকুব বর্তমানে যমুনা অয়েল কোম্পানির সিনিয়র সহকারী, যমুনা লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক, যমুনা ওয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের মহাসচিব, জাতীয় শ্রমিক লীগ বেসিক ইউনিয়নের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এবং চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আওয়ামী লীগ নেতা। এক সময় যে ইয়াকুবের কিছুই ছিল না, সেই ইয়াকুব বর্তমানে শত কোটি টাকার মালিক। বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে ইয়াকুব বনে যায় যমুনা ওয়েলের আতঙ্কিত একটি নাম। যমুনা ওয়েলে বেশ কয়েকজন আওয়ামী লীগ এমপির আত্মীয়স্বজন চাকরি করে। তাদের সাথে আঁতাত করে ইয়াকুব গড়ে তোলে তার অবৈধ টাকার সাম্রাজ্য। এমন কোনো আওয়ামী লীগ নেতা, এমপি, মন্ত্রী নেই যাদের সাথে ইয়াকুবের সম্পৃক্ততা বা সম্পর্ক নেই। ইয়াকুবের অবৈধ ইনকামের একটি অংশ চলে যেত তাদের কাছে। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজাগরণে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনকে বিপুল পরিমাণ অর্থের যোগান দেন দুর্নীতিবাজ ইয়াকুব। সরকার বারবার দরকার, ডিজিটাল সরকার বারবার দরকার। এরপর 5 আগস্ট স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন ঘটলে গা ঢাকা দেয় ইয়াকুব। খোঁজ নিয়ে জানা যায়, সরকারের পতন ঘটার পর স্ত্রীর চিকিৎসার নাম দিয়ে ইয়াকুব চলে যায় পার্শ্ববর্তী দেশ ভারতে। বেশ কয়েকদিন পালিয়ে থাকার পর গোপনে ফিরে এসে আবারও দলবল নিয়ে যমুনা ওয়েল বানানী অফিসে সিবিএস সংগঠনে ঢুকে পড়ে। তবে অফিস কর্মকর্তাদের বাধার মুখে কিছুক্ষণ থেকে পালিয়ে যায় ইয়াকুব। দুর্নীতি, চাকরি বাণিজ্য, অবৈধ ফার্নেস অয়েলের ব্যবসা, ঘুষ আদায়, চাকরি বাণিজ্য এবং অবৈধভাবে বিপুল অর্থের মালিক ও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি এই ইয়াকুব। জানা যায় 2009 সালে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ইয়াকুব যমুনা অয়েলের সিবিএ সাধারণ সম্পাদকের পদ দখলে নেন দলীয় ক্ষমতা ব্যবহার করে। কোনোরকম নির্বাচন ছাড়া দলীয় প্রভাব বিস্তার করে 2009 থেকে 2024 পর্যন্ত সিবিএ সাধারণ সম্পাদকের পদ দখল করে রাখে ইয়াকুব। ইয়াকুবের অবৈধ সাম্রাজ্য চালাতে ব্যাংক এশিয়া সহ মোট 4টি ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে এবং এসব অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া ইয়াকুব ছিলেন মহানগর আওয়ামী লীগের বড় ডোনার এবং আজম নাসিরের কাছের মানুষ। সম্প্রতি ইয়াকুব নিজের অবৈধ সাম্রাজ্য টিকিয়ে রাখতে নতুন কৌশলে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এবার তার অবৈধ সাম্রাজ্য দখলে রাখতে রাতারাতি গোল পাল্টিয়ে বিএনপি ও জামায়াতের বেশ কিছু কর্মীকে নিয়ে তাদের টাকার প্রলোভন দেখিয়ে হাত করার চেষ্টা করছে স্বৈরাচারের দোসর ইয়াকুব। দীর্ঘ 15 বছরের আওয়ামী দুঃশাসনের বোঝা বয়ে বেড়াচ্ছে সাধারণ জনগণ। আর এই দুঃশাসনের আরেক অন্যতম হাতিয়ার ইয়াকুব। এই ইয়াকুবের মতো দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা হবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ BD24।